মন্দির দর্শন আমাদের হতো না। ঈশ্বরের কিংবা অলিক কোনো ইচ্ছায় আমরা এই মন্দিরে প্রবেশ করেছি এবং মন্দির দর্শনের সুযোগ পেয়েছি। এই যে হাতির পাল দেখছেন, এই ভিডিওটা কিন্তু আমাদের তোলা নয়, আমরা দেখিনি। এই ভিডিওটা একজনের কাছ থেকে সংগ্রহ করলাম। আমাদের রাস্তায় পুলিশ আটকে ছিল বিষ্ণুপুর থেকে আসানসোল ফিরে যাবার সময়। তখন আমাদের পুলিশ বলে যে আপনাদের আগে যাওয়া যাবে না, কারণ রাস্তায় হাতি বেরিয়েছে। অগত্যা মন খারাপ হয়ে গেল আমাদের ঘুরে দুর্গাপুর থেকে ফিরতে হবে। আমরা তাই আমার বন্ধুর বলা একটি জায়গা, ভালো মন্দির আছে, দেখে আসিস। তো আমরা সেই আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আশ্রমে এসে এই মন্দিরখানার দর্শন পাই, দেখে আমরা মুগ্ধ, আমরা অত্যন্ত আনন্দিত। আর ঠিক আগে আমরা মন্দিরে প্রবেশ করতে পেরেছিলাম বলে সান্ধ্য আরতি, যেটা মন্দিরের প্রতিদিন হয়, সেটা দেখার সুযোগ পেয়েছিলাম। চলুন মন্দিরের ভেতরের কিছু দৃশ্য দেখে আসি। অপূর্ব লাইটিং, তার সঙ্গে মন্দিরে দেখুন মেহগিনি কাঠের তৈরি, অত্যন্ত মূল্যবান এবং দক্ষ মিস্ত্রির হাতে তৈরি। বিগ্রহর উপরে জোরালো লাইট থাকার কারণে রাধাকৃষ্ণের এত অপূর্ব মূর্তিটি পরিষ্কার আসছে না ভিডিওতে। পাশের মূর্তিগুলো তবু এসেছে। গোটা মন্দিরে দারুণ সব চিত্রকলা, রামায়ণ এবং মহাভারত, শ্রীকৃষ্ণের জয়গাথা ছবি রয়েছে। এবং মন্দির দর্শন হয়ে যাবার পরে থাকার স্থানে পৌঁছে গেলে ভোগ প্রসাদ দিয়ে যায়। সেই ভোগ প্রসাদ আমরা খেতে থাকি এবং অত্যন্ত ঠান্ডার মাঝখানে, ঘন জঙ্গলের মাঝখানে যে মন্দিরটি, তার দর্শন করতে থাকি। আর ঘুম থেকে উঠে সকালবেলা আমরা মন্দির প্রাঙ্গণ দর্শনে গেলে দেখতে পাই বিশাল গরুর গোয়াল। সেখানে কমসে কম 1000 খানেক গরু আছে। আমরা আগামী দিন রাত্রেবেলা দেখতে পেয়েছিলাম মন্দিরের সামনে একটি মিষ্টির দোকান, সেখান থেকে নাকি এই গরুর দুধে তৈরি মিষ্টান্ন তৈরি হয়, যা বাইরে বিক্রি হয়। এবং এখানে ভালো ঘি পাওয়া যায়, যে ঘি আগের থেকে বলে না রাখলে পাওয়া যায় না। আমি রাতে বলে রেখেছিলাম, আমরা অল্প ঘি সংগ্রহ করে আমরা বাড়িতে নিয়ে এসেছি। অপূর্ব ঘি, না খেলে বোঝা যাবে না। এই গরুর গোয়ালে এত গরু এবং তাদের যে পরিচর্যা অপূর্ব। গোয়ালের পাশেই শৈব মূর্তি, ভোলা বাবার মূর্তি দেখার মতো। ফিরে যাওয়ার তৈরি চলছে, আমরা রেডি হয়ে গিয়েছি। গাড়িতে ওঠার আগে মন্দিরের একটা দৃশ্য আমরা আমাদের ক্যামেরা বন্দি করলাম। এই মন্দির ছেড়ে বেরিয়ে গেলে এই দৃশ্য আমাদের হাতছাড়া হয়ে যাবে। দুদিনের বিষ্ণুপুর ভ্রমণ, বাঁকুড়া ঘুরে আমরা ফিরে আসছি। এত সুন্দর পরিবেশ, জঙ্গল, ইতিহাস, তীর্থক্ষেত্র মানে মন্দির দর্শন ইত্যাদি করে যখন ফিরছি, আমার গাড়িতে যারা আছে সবারই মুখ একটু ভার। যাই হোক, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি।